হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আশা করি আপনারা আমার আগের সমস্ত ভিডিওগুলো দেখেছেন, যেখানে আমি আমার ফিস্টুলার জার্নির বিষয়ে আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি। তবে বন্ধুরা, প্রথমবার লেজার সার্জারিটা ফেল হবার পরে আমি আবার দ্বিতীয়বার সার্জারি করেছি। আর সার্জারি করে এখন ১৯ দিন হয়ে গেছে। তো এবারে আমি যেই সার্জারিটা করেছি, এইটা একটা আয়ুর্বেদিক ডক্টরকে দিয়ে করিয়েছি এবং এই সার্জারির প্রসেসটার নাম হচ্ছে সারসূত্র লাইগেশন প্রসেস। তো এই প্রসেসে তারা কি করে? তারা প্রথমে জায়গাটাকে পুরো কাটে, এটা ওপেন সার্জারিরই মতো। কেটে পুরো ফিস্টুলার ট্র্যাকটাকে ক্লিয়ার করে। করার পরে ইন্টারনাল ওপেনিংটা যেটা থাকে ওখানে একটা ছাড়সূত্র থ্রেড লাগিয়ে দেয়। তবে বন্ধুরা, আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো প্রথম দিন কি হয়েছিল সেটা আপনাদের বলবো এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন যে দ্বিতীয় দিন কি হলো, তৃতীয় দিন কি হলো। তো আমার এখন অপারেশনটা হয়ে ১৯ দিন হয়ে গেছে। তো বন্ধুরা, প্রথম দিন যেদিন সার্জারি হয়, আমার সার্জারিটা প্রায় দুপুর ২টো নাগাদ হয়েছিল। সার্জারি হবার প্রসেসটা হচ্ছে, এরা লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করে। মানে শুধু ওই জায়গাটাকেই অবশ করা হয়। যেমন আপনি যখন কোনো প্রবলেম, দাঁতের কোনো প্রবলেমের জন্য যখন আপনি কোনো ডেন্টিস্টের কাছে যাচ্ছেন, তখন ডেন্টিস্ট ওই জায়গাটাতে একটা ইনজেকশন দিয়ে ওই জায়গাটাকে অবশ করে দেয়। ঠিক সেম পদ্ধতি এরা ইউজ করে। যেখানে আপনার ফিস্টুলা হয়েছে সেই জায়গাটাকে তারা অবশ করে দেয়। তো অবশ করার প্রসেসটা হচ্ছে বন্ধুরা, এখানে শুধুমাত্র একটা ইনজেকশন দিয়ে হয় না, অন্তত ৫ থেকে ৬টা লোকাল অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেওয়া হয়। ব্যাস ওইটুকুই কষ্ট হয়। এবং যখন তারা প্রসেসটা শুরু করে, প্রথমে হালকা একটু পেন, বলতে পেন নয়, যেমন একটা পিন ফোটালে যেমন ফিলিং হয় কিছু একটা ফুটছে, প্রথমে ওরকম একটু ফিলিং হবে, মনে হবে কিছু একটা ফুটছে। তারপরে আস্তে আস্তে ২-৩ মিনিট পরে দেখবেন আপনার জায়গাটা পুরো অবশ হয়ে গেছে, আপনি কিছুই ফিল করতে পারবেন না। আমার সঙ্গে এটাই হয়েছিল, আমি কিছুই ফিল করতে পারিনি। এবং প্রসেসটা প্রায় ৩০ মিনিট মতো চলে, আধ ঘন্টার মতো আমার সার্জারিটা হয়েছিল। এবং আধ ঘন্টার পুরো প্রসেসে আমি ফিল করতে পারছিলাম যে কিছু একটা করছে তারা, কিন্তু কোনো রকমের পেন হচ্ছিল না, যেহেতু জায়গাটাকে অবশ করে দিয়েছিল। তো তারা এক্স্যাক্টলি কী করে, তারা পুরো ফিস্টুলার ট্র্যাকটাকে কেটে ওপেন করে। এক্সটার্নাল ওপেনিং থেকে নিয়ে পুরো ইন্টারনাল ওপেনিং পর্যন্ত পুরোটাই ওপেন করে। যতটা পর্যন্ত মাংস পচে গেছে, ইনফেক্টেড হয়ে গেছে, সমস্ত মাংসকে তারা বার করে নেয় কেটে। তারপরে তারা কী করে, ইন্টারনাল ওপেনিংয়ে একটা ছাড়সূত্র থ্রেড দিয়ে ইন্টারনাল ওপেনিংটা প্রথমে ভালো করে ক্লিন করে, পরিষ্কার করে, ওটাকে ওপেন করে ওইখানে একটা থ্রেড টাইট করে বেঁধে দেয়। থ্রেডটা বেঁধে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনার যে মাসেলটা রয়েছে ওটা স্লোলি কাটিং হবে এবং তার ওপরের অংশটা আস্তে আস্তে হিলিং হবে। তাহলে আপনার ইনকন্টিনেন্স হবে না। ইনকন্টিনেন্স বন্ধুরা মানে আমাদের যে একটা প্রক্রিয়া আছে, আমরা যে পটি পেলে বা মল ত্যাগ করার সময় আমরা মলটাকে ধরে রাখতে পারি কিছুক্ষণ। সাপোজ করুন আমার পটি পেয়েছে, আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমি সঙ্গে সঙ্গে মলত্যাগ করতে পারবো না, কারণ সেই পরিস্থিতি নেই। তো আমরা কী করি, সেই সময় মলটাকে ধরে রাখি কিছুক্ষণ, পরে যখন সঠিক জায়গা পাই আমরা মলত্যাগ করি। তো এইটাকেই কন্টিনেন্স বলে। তো মাসেলটাকে যদি সাথে সাথে কেটে দেয় তাহলে কিন্তু ইনকন্টিনেন্সের চান্স বেড়ে যায়, মানে আমাদের পটি ধরে রাখার ক্ষমতা আমরা হারিয়ে ফেলতে পারি। তাহলে কী হবে, যখনই পটি পাবে আমরা ধরে রাখতে পারবো না, পটি বেরিয়ে যাবে। এই জন্য তারা সারসূত্র থ্রেডটাকে ব্যবহার করে। তবে বন্ধুরা, আমার ৩০ মিনিটের মতো সার্জারিটা লেগেছিল। সার্জারিটা হয়ে যাবার পর তারা ব্যান্ডেজ করে দিয়েছিল, করে আমি ট্যাক্সি করে বাড়ি ফিরে আসি। আর তার আগে ডক্টর আমার কোমরে, সার্জারি হবার আগে কোমরে একটা টেটানাস ইনজেকশন দিয়েছিল, আর সার্জারির পরে একটা পেন কিলার ইনজেকশন দিয়েছিল। এবং ডক্টর আমাকে মেডিসিনসও দিয়েছিল, অনেকগুলো মেডিসিনস দিয়েছিল, আর ড্রেসিংয়ের অনেকগুলো জিনিসপত্র দিয়েছিল। তো মেডিসিনের মধ্যে ডক্টর যেটা আমাকে দিয়েছিল, একটা অ্যান্টিবায়োটিকের ইনজেকশন দিয়েছিল, ট্যাবলেট নয় বন্ধুরা, ইনজেকশন দিয়েছিল। যেটা একটা ৮ দিনের কোর্স ছিল, মানে ৮ দিন ডেলি একটা করে আমাকে ৮টা দিন ইনজেকশনটা নিতে হয়েছে। এছাড়া পেন কিলার দিয়েছিল, একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছিল, আর একটা পায়খানা সহজভাবে এবং নরমভাবে হওয়ার জন্য একটা ট্যাবলেট দিয়েছিল। এই সমস্ত ওষুধগুলো ডক্টর আমাকে দিয়েছিল। আর ড্রেসিংয়ের জন্য গজ দিয়েছিল, কটন দিয়েছিল, বিটাডাইন দিয়েছিল, বিটাডাইন অয়েনমেন্ট এবং বিটাডাইন লিকুইড, আর গ্লাভস দিয়েছিল। এই সমস্ত ওষুধগুলো আমাকে দোকান থেকে পারচেস করতে হয়েছে।
আর ড্রেসিং আমার স্টার্ট হয় ডে 2 থেকে, সেকেন্ড ডে থেকে। ফার্স্ট দিন যখন অপারেশন কমপ্লিট হয় আমি মেডিসিন কিনে ট্যাক্সি করে বাড়ি ফিরে আসি। এবং সত্যি কথা বলতে বন্ধুরা, প্রথম দিন আমার কোনো পেনই হয়নি, কারণ যেহেতু তারা পেন কিলারের ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল। আর তার সঙ্গে ডক্টর আমাকে বলেছে যেখানে অপারেশনটা করেছে তারা ওইখানে একটা পেন কিলারের ক্যাপসুল টাইপের কোনো একটা ওষুধ হয় যেটা দিয়েছিল, যেটা দিয়ে আমার কোনো পেন হয়নি। তো ফার্স্ট দিন কোনো পেন হয়নি। আর ফার্স্ট দিন ক্ষতটাও প্রচণ্ড বড় ছিল এবং প্রচণ্ড পরিমাণে রস বেরোচ্ছিল, যেহেতু আপনারা বুঝতেই পারছেন ফিস্টুলা অপারেশনের পরে ক্ষতস্থান থেকে প্রচণ্ড রস বেরোয় আর একটা গন্ধযুক্ত রস বেরোয়। প্রচণ্ড পরিমাণে এই রসটা বেরোচ্ছিল। আর প্রথম দিন তেমন কোনো ব্যথা ছিল না, একটা থ্রেড বাঁধা ছিল। থ্রেডটার জন্য খুবই অস্বস্তি লাগছিল, আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ সবসময় মনে হচ্ছিল কিছু একটা বেঁধে রয়েছে বা কিছু একটা আটকে রয়েছে। তবে বন্ধুরা, এইটাই আমার সার্জারির প্রথম দিনের অভিজ্ঞতা। আর ডক্টর আমাকে একটা স্ট্রিক্ট ডায়েটও দিয়েছিল, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। ননভেজ টোটালি বারণ, আর ভেজ খাবার হালকা মশলা দিয়ে রান্না করতে বলেছিল। আর বলেছিল রুটি খেতে বলেছিল, আর ফাইবারযুক্ত খাবার খেতে বলেছিল, যেন আমার বডিটা ভালো করে ক্লিয়ার করতে পারি। তো এইটাই হচ্ছে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা, আবার ভিডিও বানাবো আমার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা, তৃতীয় দিনের অভিজ্ঞতা, এইভাবে আমি সম্পূর্ণ ভিডিওগুলো এক এক করে আপনাদের দেবো। এখন আমার 19 দিন হয়ে গেছে। এখন আমার কোনো পেন নেই, কোনো ব্যথা নেই। আমার অলমোস্ট 85% জায়গাটা সেরে গেছে। বন্ধুরা, প্রে করুন যেন আমার পুরোটা সেরে যায়। একবার আমার ফিস্টুলাটা পুরোপুরিভাবে সেরে গেলে বন্ধুরা, আমি নিশ্চয়ই আপনাদের এই ডক্টরের ডিটেলস দেবো। আর আমিও চাইবো যেন যারা আমার ভাই বোনেরা যারা এই রোগে ভুগছে এখনও, তারাও যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে যারা এই রোগের বিষয়ে জানে না বা সঠিক চিকিৎসা পাচ্ছে না, তারাও যেন এই বিষয়ে বেশি বেশি করে জানতে পারে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, তাহলে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনবো। এইভাবেই পাশে থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।